দেখেছো ফকিন্নির মেয়ে বলদের মতো দাঁড়িয়ে আছে। আরে গাছতলার ফকিন্নি পাঁচতলা মানুষের নাস্তা বানাবে কিভাবে, হ্যাঁ বুঝিস না? আরে বৌমা তুমি কি করছো? সবে মাত্র কালকে তোমার বিয়ে হয়েছে। যাও যাও আমার ছেলেকে সময় দাও, যাও মা আমার ছেলেকে সময় দাও। তুমি মা থাক না, আমাকে দেখিয়ে দেন কিভাবে কি করতে হবে, আমি করছি। আরে তুমি তো নতুন বউ, এখনো কাজ করার অনেক সময় পড়ে আছে। তুমি যাও মা, আমি দেখছি, তুমি যাও। মা থাক না, ও করো। নতুন বউ 3 লাখ 24 ঘন্টা তো তোর কাছে থাকা উচিত। মাইক খাবি, যা এখান থেকে। ঠিক আছে মা, শোনো ফ্রিজে ডিম আছে আর কিছু সবজি আছে, তুমি সবজি ভাজি করো আর ডিম পোস্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। লক্ষ্মী মেয়ে। আজকে আমরা প্রথমবারের মতো ভাবির হাতে বানানো নাস্তা খাচ্ছি, আমি তো অনেক এক্সাইটেড। আরে বুয়াটা ছুটিতে গেল দেখে তো বৌমাকে কষ্ট করতে হচ্ছে। বুয়া ছুটি থেকে ফিরে আসুন, বৌমাকে আর কষ্ট করতে হবে না। মা এখন থেকে আমিই রান্না বান্না করব। ভাবি তুমি আমাদের সাথে এসে বসো, তোমরা খাও আমি পরে খাবো। কাজল বাবা তুই ওই ভাজিটা রেখে দে, আজকের মতো ডিমটা দেখে এনে। আরে বৌমার মনে রান্না করার অভ্যাস নেই, কোনো সমস্যা নাই মা, আমি সব শিখিয়ে দেবো তোমাকে। আরে ভাবি কিচ্ছু হয় নাই। ভাইয়া তুই যা বাইরে থেকে নাস্তা নিয়ে আয়, এমনিতেও অনেকদিন ধরে বাইরের নাস্তা খাই না, ভালোই হবে। বৌমা তুমি যাও, রুমে যাও, কাজের নাস্তা নিয়ে আসলে তোমাকে ডাকবো, যাও। আলু 5 কেজি, সয়াবিন তেল 4 কেজি, চাউল 5 কেজি। হয়েছে, আর বলা লাগবে না। ম্যাডাম লিস্টে যা যা ছিল সব নিয়ে আইছি। বাজার হয়েছে 1380 টাকা আর এই যে 620 টাকা। ঠিক আছে শোন, কালকে থেকে বুয়াকে আসতে নিষেধ করবি। কেন ম্যাডাম, কোনো সমস্যা? খারাপ কিছু করছে? আমি কি বলছি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, থাকুক না কিছুদিন বেড়াক। তাইলে ম্যাডাম বেতন না পাইলে চলবো কেমনে? এই আমি কি বলছি বেতন দিব না? হ্যাঁ এত কথা বলিস কেন তুই? কাজ না করাইয়া বেতন দিবেন? সেটা তোকে বুঝতে হবে না, টাকাটা টেবিলের উপর রেখে যা। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।